বর্জ্য পরিশোধন বা পরিষ্কার করার জন্য আমরা আমাদের শুভেচ্ছা বক্তৃতার মধ্যেই আমরা তুলে ধরেছি। আপনারা দেখেছেন, আমাদের জেলা প্রশাসকও বলেছে, আমিও বলেছি। ইতিমধ্যেই সিটি কর্পোরেশন থেকে 3টি অঞ্চলে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে, অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে, এবং যে পরিমাণ খরচ হবে সেটি আমরা বর্জ্য অপসারণ শেষে আমরা সেটি পরিশোধ করব, এবং এটি আশা করি আমরা আজকে সন্ধ্যার মধ্যে এটি ক্লিয়ার হয়ে যাবে। এই সুন্দর আবহাওয়ায় আমরা অত্যন্ত মনোরম পরিবেশে সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতির মুক্তির জন্য, এই জাতির উন্নতির জন্য, এদেশের মানুষ যেন ন্যায্যতা, ন্যায় বিচার এবং ন্যায়ভিত্তিক একটি সমাজে বাস করতে পারে তার জন্য, এবং সমগ্র ষড়যন্ত্র, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে যেন দেশকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চেয়েছি। এবং আমরা এটিও অঙ্গীকার করেছি যে আমরা একটি ন্যায্যতা ভিত্তিক, ন্যায়ভিত্তিক, সাম্যতার ভিত্তিতে বৈষম্য বিরোধী একটি সমাজ গড়ে তুলব, যেখানে থাকবে জবাবদিহিতা, যেখানে থাকবে না কোনো নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনার কথা, এবং সবাইকে নিয়ে একসাথে এই সুন্দর দেশটা গড়ে তুলব। এটিই আজকের দিনে আমরা অঙ্গীকার করে এই ময়দান থেকে ফিরে যাচ্ছি। সবাইকে আরও আরেকবার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।